দর্শক জামালপুরে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস, আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। রাশেদ, একটু জানাবেন, জুলাই পদযাত্রার অংশ হিসেবে কিন্তু এই মুহূর্তে জামালপুরে আছেন এনসিপি নেতারা, যেটা আমরা জানাচ্ছিলাম। কি অবস্থা, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এই মুহূর্তে? ইশরাত, জামালপুর থেকে কিন্তু ইতোমধ্যে রওনা দিয়ে দেওয়া হয়েছে। এনসিপি যে গাড়ি বহর আছে সেটি কিন্তু এখন ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জামালপুরে বেশ কিছু কর্মসূচি কিন্তু করা হয়েছে। জামালপুরে আমরা কিন্তু দেখেছি যে গতকাল সন্ধ্যায় জামালপুরে পৌঁছানোর পর তারা ঐতিহাসিক মন্দির পরিদর্শনে যান, শাহজামাল রাধেল নুরুত মাঝার জিয়ারত করেন, এবং আজকে সকালেও কিন্তু আমরা দেখেছি যে হরিজন পল্লীতে যেতে, মাদ্রাসায় যেতে, এরপর পদযাত্রা এবং পথসভা যে কর্মসূচি, সেই কর্মসূচি করা হয়েছে। আমি যদি একটু গাড়ি ভর্তি দেখাতে চাই, গাড়ি ভর্তি আর অল্প কিছুক্ষণের মাঝে ময়মনসিংহে চলে যাবে। এরপর কিন্তু এই যে জুলাই পদযাত্রা কর্মসূচি মাসব্যাপী, সেই জুলাই পদযাত্রা কর্মসূচির আর মাত্র 3টি জেলা বাকি থাকবে স্থগিত হওয়া জেলাগুলো ছাড়া। অর্থাৎ আজকে ময়মনসিংহে একটি পথসভা এবং পদযাত্রা অনুষ্ঠিত হবে, এবং এরপর সেই গাড়িবহর কিন্তু চলে যাবে টাঙ্গাইলে রাত্রি যাপন করা হবে। তারপর পরবর্তী দিন টাঙ্গাইলে পদযাত্রা হবার পর গাজীপুরে কিন্তু একটি পদযাত্রা এবং পথসভা হবে, এবং সবশেষ দিন অর্থাৎ 30 তারিখ নরসিংদীতে পথসভা হবার পর ঢাকায় কিন্তু একটি অনুষ্ঠান হবে। অর্থাৎ মাত্র 3 থেকে 4টি জেলা রয়েছে, এবং স্থগিত হওয়া যে জেলাগুলো রয়েছে, আপনি জানেন যে মাইলস্টোন ট্র্যাজেডির যে ঘটনা ঘটেছে, মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনার কারণে কিন্তু লক্ষ্মীপুর নোয়াখালীতে কোনো কর্মসূচি বা কোনো কিছু করতে পারেননি তারা। সেগুলি কিন্তু 5 আগস্টের পর তারা অনুষ্ঠান কর্মসূচি রাখবেন, কারণ 3 আগস্ট কিন্তু তাদের অনেক বড়সড় ঢাকার শহীদ মিনার একটি বড়সড় একটি অনুষ্ঠান আছে, যে প্রোগ্রাম আছে, যেখানে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক 1 দফার ঘোষণা করেছিলেন। সেখানেই কিন্তু তারা 3 আগস্ট জুলাই সনদ এবং জুলাই যে ঘোষণাপত্র সেগুলো কিন্তু ইশতেহার দিবেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ময়মনসিংহের ঠিক ঢোকার যে মুখটি রয়েছে, সেখানে জাতীয় নাগরিক পার্টিদের নেতাদের যে গাড়িবহর রয়েছে, সেই গাড়িবহরটি কিন্তু এসে পৌঁছেছে, এবং আমরা দেখছি যে ছাদ থেকে শুরু করে সব জায়গায় উৎসুক যারা মানুষ রয়েছেন, তারা জুলাই নায়কদের এক নজর দেখার জন্য দাঁড়িয়ে রয়েছেন, এবং তারা ফ্রেমবন্দির সুযোগটি আসলে মিস করছেন না। আমরা মূলত আজকে যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু নাহিদ ইসলাম বলছিলেন যে জাতীয় নাগরিক পার্টি অনেক রাজনৈতিক দল থেকে শুরু করে অনেকেই আসলে বলছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন বানচালের চেষ্টা করছে, তারা নির্বাচন পিছাতে চায়। নাহিদ ইসলাম কিন্তু বলেছেন সেরকম কোনো রকমের কোনো কিছু না। নাহিদ ইসলাম তার বক্তব্যে